আমরা আজ সারাদিনই আছি নড়াইল সদরের চুনখোলা গ্রামে। গোপালগঞ্জ বিজ্ঞানপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমাদের সেনস্পট ভাগ্নে সাফায়েতের সঙ্গে তার কৃষি পরিবার থেকে সে উঠে আসছে। সেই কৃষির সম্পর্কে কিছু প্রশ্ন আমরা করবো, সে উত্তর দেবে। এই ভিতরের সময়টা আমরা পার করব। সাফায়েত, তুমি তো ছোটোবেলা কৃষিকাজই করেছো বাবার সঙ্গে। ছোটোবেলার একটা স্মৃতি আমাদের জানাও তো বাবা, কেমন কী দেখি একটু বলো তো বাবা। আমার বাবা যেহেতু কৃষক, সুতরাং বাবার পেশা হিসেবে কৃষি, এবং আমি যেহেতু বাড়ির বড় ছেলে, সেই অর্থে আসলে বাবাকে বিভিন্ন সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে কৃষি ক্ষেত্রে সহায়তা করতে হতো। অর্থাৎ আমি যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করি, যেহেতু বাড়ি থেকেই পড়াশোনা করতাম, সুতরাং আমি আমার পড়াশোনার ফাঁকে আমি এই কৃষিকাজটা বাবার সাথে করার চেষ্টা করতাম। এটা আমার ভালো লাগতো আসলে, কারণ এটা যেহেতু আমি কৃষক পিতার সন্তান, সুতরাং বাবার পেশা যেহেতু কৃষি, সুতরাং আমি সেইভাবে আসলে এটা পছন্দ হয়ে যেত আমার সে কৃষিটা। পরবর্তীতে আসলে জ্ঞান অর্জন করার পর আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, পরে সেভাবে আসলে আর আমার সুযোগ হয়নি, যেহেতু আমি ঢাকায় থাকতাম, পরে রাজশাহী থাকতাম, এখন গোপালগঞ্জ থাকি। সেইভাবে আসলে কৃষিটাকে, তবে আসলে কৃষির যে প্রতি যে ভালোবাসা, যে মায়া দরদ, সেটা আছে। এবং এটা দেখলে আমার আসলে ভালো লাগে, যখন দেখি যে আমাদের এই মাঠে বা বিলে যখন ভালো ফসল ফলে, তখন খুব ভালো লাগে দেখলে। আবার যখন দেখি যে বিভিন্ন প্রাকৃতিক কারণে ফসল হানি ঘটে বা ফসলের ক্ষতি হয়, তখন খারাপ কাঁদে। কারণ আমি জানি আসলে ফসল হলে আমাদের যখন ফসল হতো তখন খুব ভালো লাগতো, যদি গুড হারভেস্ট হতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ ঝড় বা কোনো ধরনের রোগের কারণে যদি ফসল হানি হয়ে যেত বা ফসলের বিনষ্ট হতো, মনটা খুব খারাপ লাগতো আসলে। আমি মনে করি যে এই ধরনের পরিস্থিতি এখনও আমাদের আছে। সুতরাং আমরা সবাই চাই যে আমাদের কৃষিটা ডেভেলপ হোক, এবং আমাদের কৃষির যা কৃষক আছে তাদের যে ন্যায্য মূল্য, এটা যেন পায় আসলে। কারণ আমরা যারা শহরে থাকি, আমরা খুব চড়া মূল্যে আমরা কৃষি পণ্য, তরমুজটা এখানে একটা কৃষক বিক্রি 60, 70, 80 টাকা, 100 টাকা, বিশাল বিশাল তরমুজ। কিন্তু সেই তরমুজ আমরা শহরে গেলে 50 টাকা কেজি, 2-3 টাকা কিনতে যাচ্ছে। কিন্তু দেখে এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে রোদে পুড়ে কষ্ট করে কূপ থেকে পানি তুলে দিয়ে কৃষক পরিবারের সব সদস্য, কৃষকের ওয়াইফ রোদে পুড়ে খেটে তরমুজটা করলো, কিন্তু সে ন্যায্য মূল্য পালো না। সে পাইলো কত? 80 টাকা, 90 টাকা, 100 টাকা। কিন্তু ওই তরমুজটা 50 টাকা কিলো শহর থেকে আমরা 200-300 টাকায় কিনে খাচ্ছি। আসলে এটা খুব কষ্টকর এবং খুব বেদনাদায়ক। হ্যাঁ, আসলে একটা ফসল ফলাতে প্রচুর পরিশ্রম, প্রচুর মানে সাধনার দরকার হয়। কারণ একটা ফসল মিনিমাম 3 মাস, বা এই ধরনের ফসল আমরা যেটা বললাম, এটা 2-3 মাস 4 মাস সময় লাগে। সুতরাং এটা তৈরি করতে তার ভালোবাসা, তার ঘাম, পরিশ্রম, অনেক মানে ত্যাগ স্বীকার করেই আসলে এটা তার ফলাতে হয়। এবং সুতরাং সে যদি ন্যায্য মূল্যটা পায়, তাহলে আসলে কৃষি উন্নতির পাশাপাশি কৃষকদের উন্নতি হবে, আর কৃষকদের উন্নতি মানে রাষ্ট্রের উন্নতি। ধন্যবাদ।